2026 বিধানসভা নির্বাচনের আগে বড়সড় বিতর্ক। নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন। পশ্চিমবঙ্গে 91 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি। আমরা কথা বলছি তাদের সঙ্গে যাদের নাম ইতিমধ্যে তালিকা থেকে বাদ পড়েছে। শুনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতা। সমস্যা এরকম কোনোদিনও এরকম ক্রিয়েটও করেনি যে এরকম না না এরকম সমস্যা কোনোদিনও পড়ে না, কোনোদিন এরকম সমস্যায় পড়ি না। এরকম ভাবে পড়ে না। এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করছেন? সরকারকে দায়ী করছি। ফেসিলিটিগুলো পান? হ্যাঁ, সব ফেসিলিটি পাই। কি পান বলুন? লক্ষ্মী ভাণ্ডার পাই, বিধবা ভাতা পাই। এগুলো নিয়ে কি এখন চিন্তা হচ্ছে আর পাবেন কি না? চিন্তা তো হবেই, সবাই পাচ্ছে। এবার আমার যদি বন্ধ হয়ে যায় সে তো চিন্তাই হবে, চিন্তা হবে না? এই সমস্যার দায়িত্ব কার নেওয়া উচিত? সরকারের নেওয়া উচিত, নির্বাচন কমিশনের নেওয়া উচিত, সরকারের নেওয়া উচিত। ঠিক আছে, এটা জানার পর আপনার কি মনে হয়েছিল? মনে হয়েছিল আমার তো ভোটার আছে, কেন কেটে গেছে কেন, এটাই তো টেনশন হচ্ছে। খুব ভয় পেয়েছিলেন? হ্যাঁ, খুব ভয় পাচ্ছি। তো কি মনে হচ্ছে? ওইটাই তো মনে হচ্ছে, ভয় পাচ্ছি কি হবে না হবে। আচ্ছা, আপনি কি আগে এরকম সমস্যা কোনো পড়ে? না না, কোনোদিন পড়ি না। এখন এরকম সমস্যা কোনোদিনও পড়েনি? না না। এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করছেন? নির্বাচন কমিশন। আপনি তো সরকারি সব প্রকল্পগুলি পান, এখন কি চিন্তা হচ্ছে পাবেন না? হ্যাঁ, ওইটাই তো চিন্তা হচ্ছেন, যদি না পাই কি কিছু উপকার হবে। কাগজ ভুল মানে তো অনেক কিছু প্রবলেম হতে পারে না। এই সমস্যাগুলি কার দায়িত্ব নেওয়া উচিত? নির্বাচন কমিশন। ঠিক আছে, সম্পূর্ণ নির্বাচন কমিশনকেই দায়ী করা উচিত, যেটা মনে করি আমরা। এর দায়িত্ব তাহলে কাদের নেওয়া উচিত? এর দায়িত্ব নির্বাচন কমিশন এবং আমাদের সরকারকেও নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম জাকির মুফতি। আমি গত 27 মার্চ সাপ্লিমেন্টারি লিস্ট একটা বার হয়, সেখান থেকে আমরা জানতে পারি আমাদের সাঁকাইদহ গ্রামের 309 নম্বর বুথে 459 জনের নাম লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে। সেইখানে আমার ওয়াইফের নামও আছে। সমস্ত ডকুমেন্টস তথ্য থাকা সত্ত্বেও আমাদের নামগুলো ডিলিট করা হয়েছে। যখন ভোটের লিস্টের নাম বাদ পড়েছে তখন আমরা অতটা সিরিয়াস নিইনি যে আমাদের ভোটের নাম বাদ যাবে। আমাদের যখন নির্বাচন কমিশন তোমার মিডিয়ার সামনে বলেছিল যাদের বাম্মা এবং মা বাপ যারা 2002 ম্যাপিং যাদের আছে, ভোটার লিস্টের নাম আছে, তাদের সন্তানদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা সেই আশ্বাস নিয়ে আমরা সমস্ত ডকুমেন্টস আমরা রেডি করি। আমার কাছে পাসপোর্ট আছে, আমার কাছে আধার কার্ড আছে, হ্যাঁ, আমার কাছে তোমার প্যান কার্ড আছে, সমস্ত। খুব ভয় পেয়ে গিয়েছিলেন? আমি ভয় পেয়ে গেছি, লাস্টের দিকে ভয় পেয়েছি যখন দেখছি যে আমার ভোটার তালিকাতে তোমার স্টাম্প পড়েছে, তখন থাকতে আমি ভয়টা পেয়েছি। তো আমাদের এই গ্রামে, সাঁকারিদহ গ্রামে মোট টোটাল ভোটার দুটো পার্টে মিলে 850-900 মতন ভোটারকে ডিলিট করা হয়েছে, বৈধ ভোটার। না, এরম তো সমস্যা আমরা কোনোদিন পড়েও নি, আর এরম সমস্যা কোনোদিন আমরা ভাবিও নি। ঠিক আছে, এরকম সমস্যার জন্য কাকে দায়ী করছেন? এরকম সমস্যা আমরা নির্বাচন কমিশনকে দায়ী করবো, কেন যেহেতু ওনার হাতে সমস্ত ভারতবর্ষ চলছে, যে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন ভোটের দায়িত্বটা নির্বাচন হাতে আছে। মানুষের স্বার্থে কাজ না করে একটা বিশেষ দলের পক্ষে স্বার্থের কাজ করছে। এর জন্য দায়ী আপনি কাকে করছেন? এই জন্য আমি দায়িত্ব নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে করতে চাই। তাহলে এখন দায়িত্ব কাকে নিতে হবে আপনারা? এই দায়িত্ব নম্বর জ্ঞানেশ কুমারকেই নিতে হবে। আর এই মানুষ যত হ্যারেজ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, আমরা এই সমস্ত ডকুমেন্টে দৌড়দৌড়ি ছুটি করতে হচ্ছে, এই করো ওই করো তমুক করো, তোমার জেরাস করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা পেরেশানের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কি নির্বাচন কমিশন তোমার মানুষের স্বার্থের কাজ করে না? নির্বাচন কমিশন একটা বিশেষ দলের স্বার্থের কাজ করতে চাইতেছে, এটা কি ঠিক? এটা আমার নির্বাচন কমিশনের, আমার নাম শেখ তাইজুল।